অ্যাকশন হলে তার রিয়াকশন তো হবেই। দেবদার খাদান ছবির কিন্তু প্রি ট্রেলার আজকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং এই প্রি ট্রেলারটা আমার মনে হয় অনেকেই বলবে যে মার্কেটিং যে একটা স্ট্র্যাটেজি রয়েছে এটাকে ইউজ করা হচ্ছে। আমি এর আগেও বলেছিলাম যে এই ব্যাপারগুলোকে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে, তবে প্রি ট্রেলারটাকেও দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করতে পেরেছে। বন্ধুরা নমস্কার, বন্ধুরা শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা দেবদার খাদান ছবির প্রি ট্রেলারে কিন্তু রিয়াকশন করবো। দেখুন, রিয়াকশন করা আলাদা করে কিছু বলার নেই। দর্শকরা দেখছেন, দর্শকরা এনজয় করছেন, দর্শকরা চিৎকার করছেন বাড়িতে বসে, এবং এই ছবিটা যখন হলে দেখতে যাবেন জাস্ট পাগলামি দেখতে পারবেন বাংলা সিনেমা অডিয়েন্সদের, কারণ প্রি ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে। এই প্রি ট্রেলারটার মধ্যে যেগুলো দরকার ছিল, গল্প সম্পর্কে একটা সামান্য আভাস, কালার গ্রেডিয়েন্টসের দিকে আরেকটু নজর দেওয়া উচিত ছিল, তারপর এখানে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিককে আর একটু দুর্দান্ত আউটস্ট্যান্ডিং করা দরকার ছিল, দর্শকদের মধ্যে গুজ বাম্পস দিয়ে ওঠে সেই ব্যাপারটা, ক্যারেক্টারগুলোকে কিছুটা রিভিল করা, কিছুটা ক্যারেক্টার সম্পর্কে ধারণা পাওয়া, সেই জায়গা সম্পর্কে একটা আভাস পাওয়া, এবং অবভিয়াসলি গল্পটার মধ্যে যে রোম্যান্টিকতা অর্থাৎ রোম্যান্স রয়েছে, অ্যাকশন রয়েছে, ইমোশন রয়েছে, অবভিয়াসলি হারিয়ে যাওয়া গল্পও রয়েছে, পাস্ট রয়েছে, একটা সমস্ত কিছু কিন্তু এই প্রি ট্রেলারটার মধ্যে ধরা হয়েছে এবং সবকটা ডিপার্টমেন্টে কিন্তু দারুণভাবে কাজ করেছে। এবং আমি দেখে অবাক হয়ে গেলাম, একটা বাংলা সিনেমা প্রি ট্রেলারকে এরকম সিন বাই সিন এত সুন্দরভাবে কাটা হয়েছে, এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। এটা যারা সিনেমা দেখেন, যারা সিনেমা সম্পর্কে বোঝেন, আমার মনে হয় তাদের চোখে পড়বে। একটা ট্রেলার, একটা প্রি ট্রেলার, প্রি টিজার রিলিজ করলে হয় না, সেটাকে সুন্দরভাবে কাট করে দর্শকদের মধ্যে প্রথম থেকে শেষ অবধি, যদি 1.5 মিনিট হয়, 2 মিনিট হয়, 2.5 মিনিট হয়, 3 মিনিট হয়, দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্টটা ক্রিয়েট করতে হয়, সেটা কিন্তু খাদান করতে পেরেছে। খাদানের দুটো গান অলরেডি রিলিজ করেছে, দুটো গানই কিন্তু দর্শক মহলে প্রশংসা পেয়েছে, দুটো গানই কিন্তু ভালো ভিউজ হয়েছে, দর্শকরা দেখেছেন, আনন্দ করেছেন, এনজয় করেছে। এবার যদি আমার কথা বলেন, ব্যক্তিগতভাবে আমার কিন্তু টিজারটা বেশি ভালো লেগেছে। তার মানে এই না প্রি ট্রেলারটা আমার খারাপ লেগেছে, প্রি ট্রেলারটা আমার দারুণ লেগেছে। তো টিজারটা অবভিয়াসলি ওই যে মুভমেন্টটা আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে কানেক্ট করাতে পেরেছিল, এটাও দারুণ হয়েছে। প্রি ট্রেলার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এটা প্রি ট্রেলার এর থেকে আরও 10 গুণ ভালো হবে। টিজার প্রি ট্রেলারকে ছাড়িয়ে দেবে ট্রেলার, এবং ট্রেলারটা কিন্তু অবভিয়াসলি আমার মনে হয় দর্শকদের মধ্যে আরও বেশি পরিমাণে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারবে। যাই হোক, এখানে যে গল্পটা সম্পর্কে আমরা ছোটোখাটোভাবে আভাস পাচ্ছি, এটা অবভিয়াসলি আমার মধ্যে যেটা চলছে আমি সেটাই বলছি, যে এখানে যে বাবার যে ক্যারেক্টারটা দেব আর কি, তার কোনো কারণে একটা ঝামেলা হয় আর কি সেই কয়লাখনি অঞ্চলে। তার বন্ধু ছিল, বন্ধুর সাথে হতে পারে বন্ধু তাকে কোনোভাবে ফাঁসিয়েছিল, ফাঁসিয়ে তাকে জেলে পাঠিয়ে দিয়েছিল, জেলের অন্ধকারে ছিল। এবার তার ছেলে ব্যাক করছে, তার ছেলে তার মতোই অ্যাকশন করতে পারে, তার মতোই মারপিট করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এখানে যে ছেলে দেবের ভূমিকা যাই রয়েছে আর কি, তাকে নিয়ে আসা হয়েছে, এবং তার চরিত্রটা যখন আসছে, যিশু বুঝতে পারছে যে অবভিয়াসলি তার বন্ধুর মতোই কিন্তু কেউ ফিরে এসেছে, এবং কী ঘটনা ঘটেছিল তার যিশুর সাথে দেবের, বাবা দেবের, এবং যার ফলে তাকে জেলে যেতে হলো। এবং অবভিয়াসলি বলতে হবে ছেলে দেব আসার পরে গোটা ঘটনাটাকে কীভাবে গোটা ঘটনাটাকে কীভাবে ডিল করবে, এবং যে ভালো দেব, যে বাবা দেব গোটা সময়ে গোটা কয়লাখড়ি অঞ্চলে মানুষের পাশে ছিল, সেই বিশ্বাস, সেই ভরসাটা কি ছেলে দেব ফিরিয়ে আনতে পারবে, এবং যিশুর সাথে সে কীভাবে টক্কর দেবে, অবশ্যই সেটা আমাদেরকে দেখতে হবে। এবং এখানে ইদিকা পালের যে ক্যারেক্টার রয়েছে, বারখার যে ক্যারেক্টার রয়েছে, তারা কীভাবে গোটা ঘটনার সাথে জড়িত, সেটা কিন্তু আমরা সিনেমা হলে দেখলেই বুঝতে পারবো। যাই হোক, গল্প সম্পর্কে বিশাল কিছু জানতে পারছি না, তবে গল্প সম্পর্কে একটা আভাস পাচ্ছি যে এখানে কিন্তু অবশ্যই বিশ্বাসঘাতকতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, তারপরে অবভিয়াসলি এখানে ইমোশনাল কিছু সিন থাকবে, সব কিছু মিলিয়ে কিন্তু গোটা সিনেমাটাকে তৈরি করে। শুধুমাত্র অ্যাকশন সিনের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। যদি শুধুমাত্র অ্যাকশন সিনের ওপর গুরুত্ব দেওয়া হতো, তাহলে কিন্তু গোটা সিনেমাটা কখনোই পুরোপুরিভাবে দাঁড়াতে পারতো না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এবার যদি আমি আলাদা করে ছেলেদেব এবং বাবাদেবের ক্যারেক্টারটা বলি, আপনি প্রি ট্রেলারের মধ্যে দেখতে পেরেছেন যে সেখানে কিন্তু একটা অ্যাঙ্গেলে বাবা ক্যারেক্টার, একটা অ্যাঙ্গেলে ছেলের ক্যারেক্টার, সে যেভাবে বিড়ি ফুঁকছে, নিজের দিকে নিয়ে নিচ্ছে, পরবর্তী তার যে তাকানো এক্সপ্রেশন, তার মধ্যে যে একটা ক্ষুধার্ত ব্যাপার রয়েছে, একটা রাগ রয়েছে, অভিমান রয়েছে, প্রত্যেকটা দৃশ্যপট কিন্তু দারুণভাবে সিন বাই সিন ডিজাইন করা হয়েছে। বাবাদেব এবং ছেলেদেব দুজনকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা সবথেকে বড় বিষয়, কারণ একটা প্রি ট্রেলারের মধ্যে কিন্তু আপনি অবশ্যই দুটো দিকের উপরই ফোকাস করেছেন। এবার যিশুর ক্যারেক্টারটা দেখতে খুব ভালো লাগছে। যিশুর ক্যারেক্টারটা অবভিয়াসলি এর আগে দর্শকদের মন জয় করে নিয়েছিল। অন্যান্য
চরিত্রে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি ছোটোখাটো ভূমিকায়, প্রত্যেককে কিন্তু দেখে প্রমিসিং মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ লাগছে এবং যেভাবে শুরু হচ্ছে আর কি, ওয়েলকাম টু নিউ ওয়ার্ল্ড, এবং তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে এগোচ্ছি এবং যেভাবে অ্যাকশন সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে কালার গ্রেডিয়েন্টস রাখা হয়েছে পুরোটা পেছনের দিকে আর কি, এবং রক্তে যে সিনগুলো ভায়োলেন্স যেভাবে দেখানো হয়েছে আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু প্রি ট্রেলারের মধ্যে কিন্তু পুরোপুরি কাজ করা হয়েছে। যাই হোক, আমার কিন্তু ব্যক্তিগতভাবে প্রি ট্রেলারটা দারুণ লেগেছে। আমি ট্রেলারটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। দেব নিজে বিভিন্ন জায়গায় ভিজিট করবেন, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় তিনি ডেট দিয়েছে, সেখানে তিনি ভিজিট করবেন। অবভিয়াসলি আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে মধ্যমগ্রাম রয়েছে, মধ্যমগ্রাম স্টার মলে তিনি আসবেন। তো আমার মনে হয় যে প্রমোশন লেভেল তো দারুণ হবেই। গ্রাম বাংলা কমার্শিয়াল অডিয়েন্সের কাছে যদি সেভাবে পৌঁছানো যায় তাহলে আরও ভালো হবে, তাদের কাছে সিনেমাটাকে পৌঁছে দিতে হবে। তারা হলে যদি না ভরায় তাহলে অবশ্যই এই সিনেমা কিন্তু শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক যে অডিয়েন্স এখন হলে যায় আর কি, তারা শুধুমাত্র হিট হয়তো করাতে পারবে না ছবিটা, কারণ বড় প্রজেক্ট, অনেক টাকার কিন্তু প্রজেক্ট। আপনাদের কি মতামত? খাদান ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং প্রি ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।